অভিবাসন বিরোধী অবস্থান নাকি শ্রমঘাটতি এ নিয়ে চাপের মুখে রয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপের বিভিন্ন দেশে শ্রমঘাটতি থাকার পরেও অভিবাসন বিরোধী অবস্থান দেখা গেছে বিভিন্ন দেশে কট্টরপন্থী সরকারদের উত্থানের ফলে, এবং তারা অভিবাসন সীমিত করার জন্য নানান প্রক্রিয়া বা উদ্যোগ গ্রহণ করেছে। যদিও কট্টরপন্থীরা সামনাসামনি বলছে তারা অভিবাসন বিরোধী অবস্থানের কথা জানাচ্ছে, কিন্তু এই সমস্ত দেশগুলোতে শ্রমঘাটতি রয়েছে ব্যাপক। এই শ্রমঘাটতি পূরণে অভিবাসন ছাড়া কোনো উপায় নেই তাদের সামনে। যদিও আপনারা জানেন যে ফ্রান্সে গত 1 মাস আগেও ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী বুনো রুতেও তিনি যেই নতুন অভিবাসন আইনের অর্থাৎ বালস সার্কুলার বাতিল করে নতুন যে তিনি আরেকটি সার্কুলার ঘোষণা করেছেন, সেই সার্কুলার 1 মাস না যেতেই ফ্রান্সের শ্রমমন্ত্রী যেটা জানিয়েছেন যে আমাদের বাংলাদেশি বিভিন্ন দেশের অভিবাসীরা রেস্টুরেন্ট সেক্টরে জব করেন বেশি, এই রেস্টুরেন্ট সেক্টরটা আসলে বাদ দেওয়া হয়েছিল তখন। এখন রেস্টুরেন্ট সেক্টরে এইট দিলা কুজিন বা কুজিনার হিসেবে আপনি কাজ করতেছেন, আপনি 3 বছরের আওতায় আপনি কাগজ জমা দিতে পারবেন, যেটাকে বলছে যে 3 বছরের আওতায় আগে কাগজ জমা দেওয়া যেত না যারা রেস্টুরেন্টে কাজ করতেন, এটা বাদ দেওয়া হয়েছিল। যদিও এটা একটা খুশির খবর বা আনন্দের খবর, তবে গ্লোবালি যদি আপনি চিন্তা করেন ইউরোপে এই মুহূর্তে ব্যাপক শ্রমঘাটতি রয়েছে। এই শ্রমঘাটতি পূরণে ইউরোপের দেশগুলো নানা কৌশল অবলম্বন করছে। এর মধ্যে ইতালি, তারা যে শ্রমিক ঘাটতি রয়েছে তাদের শ্রমঘাটতি পূরণে তারা ভারতের দিকে অগ্রসর হচ্ছে, ভারত থেকে তারা দক্ষ শ্রমিক আনতে চায়। নেদারল্যান্ডস, তাদের অভিবাসন আইন কঠোর হয়েছে, কিন্তু তারা যারা নেদারল্যান্ডসে অবস্থান করছেন এবং মেধাবী অভিবাসী যারা আছেন তাদেরকে তারা রাখতে চায়, বাকিদেরকে বিতাড়িত করতে চায়। জার্মানি অপরচুনিটি কার্ডের মাধ্যমে সারা বিশ্ব থেকে অভিবাসনের সুযোগ তৈরি করে দিচ্ছেন। এর মধ্যে তারা মূলত ভারত থেকে তারা বেশি অগ্রাধিকার দিচ্ছেন, ভারতের শ্রমিকদেরকে, কলম্বিয়ার শ্রমিকদেরকে অগ্রাধিকার দিচ্ছেন। তো সুতরাং বলা যায় যে আপনি যে দেশে অবস্থান করেন না কেন, আপনি যদি দক্ষতা অর্জন করতে না পারেন তাহলে একটা সময় আপনাকে সেই দেশ ছেড়ে যেতে হবে। আপনি কোথাও জব করতেছেন, সেই জবে আপনার ডিক্লেয়ার নেই বা আপনি কাজ করতেছেন, সরকারকে ট্যাক্স দিচ্ছেন না, তাহলে কিন্তু আপনি সেই শ্রম তালিকার আওতায় পড়েন না। তো সুতরাং যে সমস্ত বাংলাদেশিরা যেই দেশে অবস্থান করছেন না কেন, আপনারা যেখানেই জব করেন আপনারা চেষ্টা করবেন যে যেন আপনার ডিক্লেয়ারটা থাকে, অন্ততপক্ষে আপনি ওই দেশের সরকারকে আপনি ট্যাক্স দিচ্ছেন এবং সেটা একটা প্রমাণিত হয় যে আপনি একজন দক্ষ শ্রমিক, আপনি এখানে কাজ করছেন, সরকারকে ট্যাক্স দিচ্ছেন। যদিও এই যে এই বিতর্ক 500টি প্রতিষ্ঠানের উপর তারা জরিপ চালিয়েছে, সমীক্ষা চালিয়েছে। সেই সমীক্ষা চালানোর পর দেখা গেছে যতই কট্টরপন্থীদের উত্থান হোক না কেন, কট্টরপন্থীদের উত্থান হলেও শ্রমঘাটতি মেটাতে অভিবাসন ছাড়া বিকল্প নেই। সেটা কিন্তু প্রমাণিত হয়েছে ফ্রান্সের ক্ষেত্রে। যেমন ফ্রান্সে যেটা বলছিলাম যে 1 মাস আগে দুলুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি যেই অভিবাসনের নতুন আইন তিনি ডিক্লেয়ার করেছিলেন, সার্কুলার বালস তিনি বাতিল করে দিয়ে তিনি নতুন যেটা করেছিলেন 3 বছরের আওতায় রেস্টুরেন্ট সেক্টরে যারা কাজ করেন তাদেরকে সেখানে রাখা হয়নি। এখন কিন্তু শ্রমমন্ত্রী সেটা রাখছেন, কারণ এই সমস্ত রেস্টুরেন্টগুলো, এই দেশে যে সমস্ত রেস্টুরেন্টগুলো রয়েছে সেই রেস্টুরেন্টগুলোতে বিদেশি শ্রমিকরা কাজ না করলে তারা আসলে শ্রমিকই পাবে না। তো সুতরাং এই সেক্টরটাকে বাদ দিয়েও পরবর্তীতে অন্তর্ভুক্ত করতে তারা বাধ্য হয়েছেন। তো সুতরাং আমার যেটা মতামত সেটা হচ্ছে ইউরোপে শ্রমিক ঘাটতি রয়েছে, শ্রমঘাটতি রয়েছে। ইউরোপে এই শ্রমঘাটতি পূরণে অভিবাসী ছাড়া বিকল্প কোনো পথ নেই, কারণ ইউরোপে অনেকেই বয়স্ক হয়ে যাচ্ছেন। আমি ইনফো মাইগ্রেন্টসের যে প্রতিবেদনটি দেখছিলাম এখানে বলছে বয়সের বারে নুয়ে পড়েছে ইউরোপীয় ইউনিয়নের শ্রমবাজার, তাই বিদেশি দক্ষ কর্মীদের উপর আস্থা রাখতে চায় জোটভুক্ত দেশগুলো। তো সুতরাং আপনি দক্ষতা অর্জন করতেই হবে, কিন্তু অভিবাসন বিরোধী মনোভাবও বাড়ছে দেশগুলোতে, শক্তিশালী হয়ে উঠছে ডানপন্থী রাজনৈতিক দলগুলো। ইউরোপীয় রাজনীতির অন্যতম আলোচ্য বিষয় এখন অভিবাসন। ডানপন্থীদের উত্থান সেটাকে আরো উস্কে দিয়েছে, তারা চায় অভিবাসী সংখ্যা সীমিত রাখতে। আমি যে কথাটা শুরুতে বলছিলাম যে ডানপন্থী দলগুলোর উত্থান হয়েছে অভিবাসনকে সীমিত করে রাখতে চায়, কিন্তু শ্রমঘাটতির কারণে আসলে তারা এটা কতটুকু পারবে এবং সেই প্রক্রিয়া থেকে তাদেরকে পেছনে ফিরতেই হবে, কারণ অভিবাসী শ্রমিক ছাড়া এই দেশগুলো কোনোভাবেই চলবে না। সুতরাং আমার সাজেশন হচ্ছে যারা দেশ থেকে ইউরোপে আসতে চান তাদেরও দক্ষতা অর্জন করতে হবে, এবং যারা বিদেশে অবস্থান করছেন, ইউরোপের বিভিন্ন দেশে অবস্থান করছেন, তারা কোনো না কোনো কাজ শিখে দক্ষতা অর্জন করতে হবে। তবেই আপনি এই সমস্ত যে শ্রমঘাটতি রয়েছে এই বাজারগুলো আপনার আয়ত্তে আসবে, এবং যখন সরকারকে আপনি ট্যাক্স দিবেন বা আপনি যখন ডিক্লেয়ারে কাজ করবেন তখন কিন্তু অটোমেটিক্যালি আপনি সরকারের খাতায় একজন দক্ষ শ্রমিক হিসেবে আপনার নামটি অন্তর্ভুক্তি হবে। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।